আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, জন আন্দোলন পোর্টালে 19 তারিখ এবং 20 তারিখে কী থিম এবং অ্যাক্টিভিটি আছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। তো তার আগে বলি, অনেক দিদিরাই আপনাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড হয়তো আপনারা জানেন না। তো আপনারা যদি জানতে চান তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং তার সঙ্গে অবশ্যই আপনার যে প্রজেক্টের নাম আছে সেটা কিন্তু লিখে দেবেন। তো দেখুন, অনেক দিদিরাই এই যে জন আন্দোলন পোর্টাল বা এই যে সুপুষ্টি মাস সেটা কিন্তু প্রত্যেক বছরই 6 মাস অন্তর অন্তর হয়ে থাকে। তো যখনই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকেন তারপরে আবারও আপনারা ভুলে যান। তো আপনারা অবশ্যই যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন সেটাকে আপনারা সেভ করে রেখে দেবেন। তাহলে কি পরবর্তী সময়ে যখনই আপনারা আবার এই যে জন আন্দোলন পোর্টালে আসবেন তখন কিন্তু নতুন করে পাসওয়ার্ড আপনাদের দিতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন, এবং অনেক দিদিরাই যখনই পাসওয়ার্ড আর ইউজার নেম আপনারা জানেন না তখন কিন্তু আপনারা এখানে কি করছেন, নিজের নাম লিখে দিচ্ছেন। পাসওয়ার্ডের জায়গায় যে 11 সংখ্যার যে কোড আছে সেটা লিখে দিচ্ছেন। তো এইগুলো লিখলে কিন্তু হবে না। তো দেখুন, আমি এখানে একটা কোড বসাচ্ছি একটা প্রজেক্টের। এই যে কোড আমি বসালাম এই কোডটাই কিন্তু একদম সেম টু সেম পাসওয়ার্ড হবে। অর্থাৎ আপনার প্রজেক্টের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই এক হবে, সেহেতু আপনারা মাথায় রাখবেন। দেখুন, আমি এখানে দুটোই কিন্তু সেম টু সেম করলাম এবং এই যে লগ ইন আছে সেই লগ ইনে ক্লিক করব এবং সেভটা আমরা কিভাবে করব, এই সেভ আমার কিন্তু থেকেই যাবে। আমি যতদিন মানে এই কাজ করতে যাব তখন কিন্তু আমাকে এই যখনই সেভ করে নেব বারবার কিন্তু আমার পাসওয়ার্ড সামনে চলে আসবে। নতুনভাবে কিন্তু আমাকে পাসওয়ার্ড কিন্তু আর দিতে হবে না। দেখুন, আমি লগ ইন করছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সেভ অপশন দিচ্ছে। এখানে কিন্তু অবশ্যই সেভ অপশানে এসে আপনারা সেভ করে নেবেন। তাহলে কি পরবর্তী সময়ে আপনি যখনই খুলতে যাবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু সামনে চলে আসবে এবং সেটা দিয়ে আপনারা কিন্তু এই পোর্টালে ঢুকতে পারবেন। তো এই একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ ছিল। অনেক দিদিরাই বারবার আপনারা জিজ্ঞেস করেন যে পাসওয়ার্ড কী হবে, ইউজার নেম কী হবে। তো এইটা করলে কিন্তু আপনাদের আর ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দিতে লাগবে না, একবার দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব 19 তারিখ এবং 20 তারিখে কী থিম আছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিও সঙ্গে থাকবেন। তো প্রথমেই বলি আপনাদেরকে যে 19 এবং 20 দুদিনই কিন্তু প্রজেক্ট লেভেলের আছে, সেহেতু আপনাদের প্রত্যেক দিদিদের এই যে জন আন্দোলন পোর্টাল আছে সেটা কিন্তু না করলেও হবে। যদি আপনাদেরকে যেভাবে আপনাদের নিজেদের প্রজেক্টে গাইড করবে বা যেভাবে বলবে, যদি আপনাদেরকে করতে বলে, সাবমিট করতে বলে পার্টিসিপেশন ফর্ম, তো অবশ্যই আপনারা কিন্তু এই কাজটি করবেন। তো দেখুন, 19 তারিখের যে থিম আছে সেটা কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, এই যে কমপ্লিমেন্টারি ফিডিং 3য় নম্বরে সেই অপশানটাই কিন্তু 19 তারিখের জন্য হবে। তো 19 তারিখের জন্য আমি বেছে নিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে এখানে চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে আপনারা যখন আপনাদের সেন্টার লেভেলের হতো তখন কিন্তু এই যে লেভেল আছে সেটাকে আপনারা AWC করে নিতেন। যেহেতু এটা প্রজেক্ট লেভেলের হবে সেহেতু কিন্তু এই যে অপশন ব্লক সেটা ব্লকই রেখে দিতে হবে। ব্লক রেখে দিলে কি, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন, 19 তারিখের জন্য দুটো অপশন আছে, দুটো অপশানের মধ্যে যে কোনো একটা আপনারা করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশান আছে এই অপশানে করতে পারেন, বা একদম শেষের থেকে 1 নম্বরে যেটা মানে আদার্সের উপরে ক্যাম্পস অন প্রপার টেকনিক অফ ব্রেস্ট ফিডিং, এই অপশানটাও কিন্তু আপনারা করতে পারেন। যেহেতু এটা কিন্তু একজন যদি সাবমিট করে তাহলে কিন্তু পুরো প্রজেক্টের হয়ে যাবে। এই কারণেই বলছি গোটা প্রজেক্টের হবে, এই কারণ এখানে দেখতে পাচ্ছেন লেভেল ব্লক করা আছে। সেহেতু এটা আপনাদেরকে আবারও আমি রিপিট করছি, আপনাদের প্রজেক্টে যেভাবে বলবে সেইভাবেই কিন্তু করবেন। যদি আপনাদেরকে বলে করতে তবেই করবেন, নইলে কিন্তু করা দরকার নেই। তো এখানে দেখুন এই যে ডেট, সেই ডেট হবে ফ্রম ডেট এবং টু ডেট, এইগুলো আপনারা জানেন কিভাবে করতে হবে। এবং এই যে ক্যাটাগরি আছে এবং এই যে মেল ফিমেল বা পার্টিসিপেশনের ডিটেল সেটাও কিন্তু এখানে বসাতে হবে। এটা যদি আপনাদের সুপারভাইজার বা সিডিপিও স্যার বা ম্যাডামরা করে দিতেও পারে, যেহেতু আপনাদের যদি না করতে হয় তো আপনারা অবশ্যই করবেন না। তো এখানে দেখুন যে আপলোড পিকচার আছে, সেই পিকচারও কিন্তু দিতে হবে এবং এখানে ডেসক্রিপশন বক্সে যে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হচ্ছে সেটা কিন্তু
এখানে সাবমিট করতে হবে। তো তার আগে বলি, ভিডিওটি যখনই দেখছেন আপনারা এখানে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানে আপনারা অবশ্যই এই যে সাবস্ক্রাইবে এসে আপনারা একটা ক্লিক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে লাইক বাটন আছে সেই লাইকে কিন্তু একটা আপনারা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরেই অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না, তাহলে কি ভিডিও করতে ভালো লাগে এবং আপনারা যখনই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। তো তারপরে আমরা দেখে নেব 20 তারিখের কী থিম এবং কী অ্যাক্টিভিটি আছে। দুদিনই যেহেতু প্রজেক্ট লেভেলের আছে সেহেতু আমরা প্রজেক্টের গাইড অনুযায়ী কিন্তু এই দুদিনের কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখের যে থিম এখানে বলা আছে কিন্তু জেনারেল থিম হবে এবং ওভারঅল নিউট্রিশন ম্যাথস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস। এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখ করা আছে এবং এটাও কিন্তু প্রজেক্ট লেভেলের এবং 19 তারিখও প্রজেক্ট লেভেলের ছিল, আমি এর আগেই আপনাদেরকে বলে দিলাম। এবং এখানে থিম আমরা দেখে নেব। এখানে থিম আপনারা দেখতে পাচ্ছেন এই যে থিম সং কম্পিটিশন প্রজেক্ট লেভেল, এখানে দেখতে পাচ্ছেন তারপরেই লেখা আছে বেস্ট থিম সং মে বি সিলেক্টেড অ্যাজ থিম সং ফর দ্য প্রজেক্ট। তো এই যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেটাও কিন্তু আমরা জন আন্দোলন পোর্টালে দেখে নেব। তো চলুন জন আন্দোলন পোর্টালে গিয়ে আমরা একবার দেখে নেব। আমরা থিম সিলেক্ট করে নেব এবং থিমটা দেখে নেব কোন থিম হবে সেটা আমরা একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে যে অপশন আছে ম্যাথ সেন্সিটাইজেশন এবং অ্যাক্টিভিটিস, ওই অপশানটাই কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে 20 তারিখের জন্য। এবং এটা যে অপশানটা থাকবে আপনাদেরকে বলেছি যেহেতু এটা ব্লক লেভেলের আছে বা প্রজেক্ট লেভেলের আছে সেহেতু কিন্তু এই যে লেভেল সেটা কিন্তু আপনাদেরকে ব্লকই রেখে দিতে হবে। তারপরে আমরা অ্যাক্টিভিটিসটা আমরা দেখে নেব এখানে কোন অ্যাক্টিভিটিস এখানে সিলেক্ট করতে হবে। 20 তারিখের জন্যে যে অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে স্পোর্টস ডে আপনারা সিলেক্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না যেহেতু এটা কম্পিটিশনের জন্য বলা হয়েছে এবং সেখানে একটা বাজেটও আছে, যেহেতু এখানে স্পোর্টস ডে কিন্তু সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। তারপরে ফ্রম ডেট অবশ্যই 20 তারিখ দেবেন, টু ডেটও 20 তারিখ দেবেন। এখানে যে পার্টিসিপেশনের যে ডিটেলস অর্থাৎ সংখ্যা সেটা আপনাদেরকে বসাতে হবে। তারপরে প্রোগ্রাম আপনারা করছেন তার কিন্তু পিকচার আপলোড করে দিতে হবে। তারপরে ডিসক্রিপশন বক্সে আপনাদের এখানে যে মন্তব্য থাকবে সেটা কিন্তু লিখে দিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকে আপনাদের যে 19 এবং 20 তারিখের যে অ্যাক্টিভিটি এবং থিম, সেটা কিন্তু আপনাদেরকে এইভাবেই করতে হবে। আবারও আমি রিপিট করছি, তো অবশ্যই এই দুদিনের কাজ করার জন্য আপনাদের প্রজেক্ট থেকে যেভাবে গাইড করবে আপনারা সেইভাবেই করবেন। যদি আপনাদেরকে বলা হয় যে করতে তবেই করবেন, নইলে কিন্তু করা দরকার নেই, কারণ এইগুলো মেনলি সবাইকে করতে হয় না, কিছু কিছু জন করে দিলেই কিন্তু হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।